আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিনে। বাংলাদেশে আরও একটি নিম্নচাপ আসতে চলেছে এবং এর কারণে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাসমূহতে আবারও ভারী বৃষ্টির সংখ্যা দেখা দিয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি থাকছে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও। এই মুহূর্তে যদি আপনাদের বাংলাদেশে আসন্ন যে নিম্নচাপটি হতে পারে তা যদি দেখিয়ে দিই, যদি আপনাদের 22 তারিখে দেখিয়ে দিই, নিম্নচাপটি শুরু হবে মূলত 22 তারিখ থেকেই। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মহেশখালী টেকনাফ যেই উপকূল রয়েছে সেখানে ওই সময় নিম্নচাপটি অবস্থান করবে। যদি আমরা 22 তারিখে অন্যান্য সময়গুলো দেখি, দেখতে পাচ্ছেন যে 22 তারিখে নিম্নচাপটি বাংলাদেশের বরিশাল কলাপাড়া এই অঞ্চল দিয়ে প্রবেশ করবে। অর্থাৎ 22 তারিখ থেকে কিন্তু এটি বাংলাদেশে প্রবেশ করা শুরু করবে। যদি আমরা 22 তারিখে অন্যান্য সময়গুলো দেখি, 22 তারিখে দেখতে পাচ্ছেন সেটি কলাপাড়া যে স্থানটি রয়েছে সেখানে অবস্থান করছে 22 তারিখ সকাল 9টা বাজে। যদি আমরা দুপুর 1টার দিকে দেখি, ওই সময় দেখতে পাচ্ছেন ওটি বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, যশোর, খুলনা এবং ভারতের কলকাতায় এটি অবস্থান করবে। অর্থাৎ 22 তারিখে কিন্তু এটি সম্পূর্ণ বাংলাদেশ অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছাবে। 22 তারিখ যদি সন্ধ্যা 7টার দিকে দেখি, তখনও দেখতে পাচ্ছেন সেটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করবে। অর্থাৎ কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ এই স্থানে অবস্থান করবে। আপনাদের যদি দেখিয়ে দিই যে এই নিম্নচাপের জেরে কী পরিমাণ বৃষ্টি হতে পারে, দেখতে পাচ্ছেন যে 21 তারিখ 7টার দিকে, অর্থাৎ রাত 7টার দিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে, বিশেষ করে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই সকল অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। যদি শনিবার 21 তারিখ রাত 11টার দিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে তার জেরে বাংলাদেশের মহেশখালী, টেকনাফে অতিভারী বর্ষণ হওয়ার শঙ্কা রয়েছে। রাত 2টার দিকে দেখলে, যেটি 22 তারিখ হয়, তখনও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগসমূহে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফে অতিভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপের কারণে, এবং যত সময় অতিবাহিত হবে এই বৃষ্টি কিন্তু আরও বাড়বে। আমরা যদি সকাল 7টার দিকে দেখি, সকাল 7টার দিকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া এই সকল স্থানে ভারী বৃষ্টি থাকবে। সকাল 10টার দিকে দেখলে এই বৃষ্টি তখন বাংলাদেশে বরিশাল, কলাপাড়া, খুলনা, ঢাকা, যশোর এই স্থানে অবস্থান করবে নিম্নচাপটি, এবং এর দিকে কিন্তু সেখানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুর 12টার দিকে দেখি, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টিতে প্লাবিত হবে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা, মৌলভীবাজার এই সকল অঞ্চলেও থাকবে অতিভারী বৃষ্টি এই নিম্নচাপের জেরে। আমরা যদি বিকেল 4টার দিকে দেখি, তখন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাসমূহতে অতিভারী বৃষ্টি থাকছে। তবে বিকেল 4টার দিকে ভারী বৃষ্টি দেখা যাবে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, অর্থাৎ কলকাতা, খড়গপুর এই সকল অঞ্চলে, মালদা এই সকল অঞ্চলে অতিভারী বৃষ্টি থাকবে। এছাড়া কলাপাড়া, খুলনাতেও থাকবে অতিভারী বৃষ্টি। সন্ধ্যা 7টার দিকে দেখলে বাংলাদেশের খুলনাতে বৃষ্টিপাত থাকবে, তবে অতিভারী বৃষ্টি তখন প্রবেশ করবে ভারতের পশ্চিমবঙ্গে, অর্থাৎ দেওঘর, ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, কলকাতা এই সকল অঞ্চলে অতিভারী বৃষ্টি থাকবে, যার কারণ হচ্ছে সেখানে নিম্নচাপটি অবস্থান করবে। আর অপরদিকে ভারতের উত্তরবঙ্গে থাকছে বৃষ্টি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে বৃষ্টি থাকছে আগামী 22 তারিখ রবিবার সন্ধ্যা 7টার দিকে। যদি আমরা রাত 11টার দিকে, রাত 11টার দিকেও ওই বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের খুলনাতে এবং ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। তার মানে দেখা যাচ্ছে যে আসন্ন যে নিম্নচাপটি এর জেরে কিন্তু বাংলাদেশের জেলা এবং পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে অতি বৃষ্টির সংখ্যা রয়েছে। আপনাদের যদি এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়া চিত্র দেখিয়ে দিই, এই মুহূর্তে সকাল 10টা বাজে দেখা যাচ্ছে যে বাংলাদেশে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এই সব অঞ্চলে হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গে একেবারে পরিষ্কার এবং উত্তরবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে এই মুহূর্তে। দুপুর 1টার দিকে দেখলে বাংলাদেশ পরিষ্কার, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সন্ধ্যা 6টার দিকে দেখলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জেলাতে বৃষ্টির সংখ্যা রয়েছে। তবে সিলেট, মৌলভীবাজার একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, চট্টগ্রামের মহেশখালীতে হালকা থেকে মাঝারি ধরনের, আর কুমিল্লা, ফেনী, নোয়াখালীতে অতি সামান্য বৃষ্টির সংখ্যা রয়েছে। রাত 11টার দিকে দেখলে ময়মনসিংহে সামান্য বৃষ্টিপাত হতে পারে, আর বাংলাদেশের অন্যান্য অঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার। 19 তারিখ যদি দেখি, 19 তারিখও দেখাচ্ছে যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে, তবে তেমন একটা বৃষ্টি থাকবে না। কলকাতাও থাকছে সম্পূর্ণ পরিষ্কার। আর 19 তারিখ অন্যান্য সময়গুলো যদি দেখি, আমরা দেখা যাচ্ছে যে অন্যান্য সময়গুলো তেমন একটা বৃষ্টিপাত নেই। তবে 19 তারিখ
রাত 9টার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে অতি সামান্য। আর অন্য জেলাগুলোতেও সামান্য ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে স্থানীয় মেঘের জেরে। রাত 12টার দিকে দেখলে তেমন একটা বৃষ্টি নেই। শুক্রবার 20 তারিখ, শুক্রবারও তেমন একটা বৃষ্টি নেই। 21 তারিখ শনিবার, 21 তারিখ শনিবারেও বৃষ্টি দেখা যাচ্ছে যে 21 তারিখে বিকেল থেকেই বৃষ্টি শুরু হবে, অর্থাৎ যে নিম্নচাপটি শুরু হবে সেটি কারণে বৃষ্টি শনিবার বিকেল 4টা থেকেই প্রবেশ করতে শুরু করবে বাংলাদেশের চট্টগ্রাম দিয়ে। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী, ঢাকা এই সকল অঞ্চলে কিন্তু এই নিম্নচাপের কারণে ভারী বর্ষণ হবে। আর ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও থাকবে অতি ভারী বৃষ্টি। দেখতে পাচ্ছেন যে নিম্নচাপের জেরে কিন্তু বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে বেশ ভারী বৃষ্টি হতে চলেছে। এই যে নিম্নচাপের জেরে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন সেগুলো 22 তারিখে বাংলাদেশ এবং ভারতে হবে। এই মুহূর্তে যদি আপনাদের তাপমাত্রা দেখিয়ে দিই যে বাংলাদেশে এই মুহূর্তে সকাল 10টা, যদি আমরা দুপুর 1টার দিকে দেখি, দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে পঞ্চগড়ে 28 ডিগ্রি তাপমাত্রা, ঠাকুরগাঁও 29, রংপুর 29, দিনাজপুর 29, এছাড়া বালুরঘাট, গোড়াঘাট, চররাজিপুর, বাগমারা, এরপর হচ্ছে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, রাজশাহী এই সকল অঞ্চলে 29 ডিগ্রি করে তাপমাত্রা রয়েছে। অপর দিয়ে সিংড়াতে 28 ডিগ্রি, বিশম্বরপুরে 30 ডিগ্রি, মাদান 29, সিলেট 28, মৌলভীবাজার 28, লাখাই 28, কাপসিয়া 28 ডিগ্রি, ঢাকা 28 ডিগ্রি, নগরপুর 28, পাবনা 29, শৈলকুপা 29, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, এরপর হচ্ছে খুলনা, এখানে 28 ডিগ্রি করে তাপমাত্রা দেখা যাচ্ছে এই মুহূর্তে। আর সাতক্ষীরা, শ্যামনগর এই সকল অঞ্চলে 29, বরিশালে 27, মতিরহাট 28, ফরিদগঞ্জ 27, কুমিল্লা 27, আগরতলাতেও 27 দেখাচ্ছে, সেনবাগ 27, খাগড়াছড়ি 26, ফটিকছড়ি 27, চট্টগ্রাম 27, চকরিয়া 26। অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহতে তাপমাত্রা কিছুটা কম থাকবে উত্তরাঞ্চলের জেলাগুলোর তুলনায়। আর অপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা, খড়গপুর, এরপর হচ্ছে আমাদের এখানে চন্দননগর, আরামবাগ, বর্ধমান এই সকল অঞ্চলে 28 থেকে 29 ডিগ্রি করে তাপমাত্রা দেখা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের জেলাগুলোতে বেশিরভাগ 28, 27, 26, 29 এইরকমই তাপমাত্রা থাকবে আজ দুপুর 1টার তথ্য অনুযায়ী। আপনাদের যদি আগামী দিনগুলোতে মোট বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই, আগামী 12 ঘন্টা দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাসমূহতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে তা দীর্ঘ সময় নয়, হয়তো 5-10 মিনিট ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা হতে পারে আগামী 12 ঘন্টা। যদি আমরা আগামী 24 ঘন্টা হিসাব করি, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, এরপর হচ্ছে বাংলাদেশের রংপুর, কালাই, মালদা, হচ্ছে পঞ্চগড় এই সকল অঞ্চল ছাড়া সমগ্র বাংলাদেশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। যদি আগামী 2 দিন দেখি, তাও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, তবে অতি সামান্য। আর অতিবারই বৃষ্টি দেখা যাবে 22 তারিখ পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে 22 তারিখে বাংলাদেশের আগামী 4 দিন যদি আমরা হিসাব করি, 21-22 তারিখ থেকে যদি হিসাব করে দেখি, 21-22 তারিখে আমরা যদি হিসাব করি, 21-22 তারিখ হিসাব করলে যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মহেশখালী, চট্টগ্রাম, টেকনাফ অতিবারী বৃষ্টি দেখা যাচ্ছে। বরিশাল, খুলনা, মেহেরপুর, যশোর, রাজশাহী এই সকল অঞ্চলে অতিবারী বৃষ্টি থাকছে। এছাড়া কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আর বাংলাদেশে ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে বৃষ্টিপাত, তবে অতি সামান্য বৃষ্টি হবে। বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সকল জেলাতে অতি সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অতিবারী বৃষ্টি হবে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জেলা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাসমূহতে নিম্নচাপের কারণে। তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।